বাংলাদেশের একজন আলেম যিনি হচ্ছে তোমার গত ৩৫ বছর ধরে টাকা পয়সা টাচ করে না, এরকম একজন আলেম আছেন। আমি ওনার গল্পটা তোমার বললে তুমি তাহলে এটা কানেক্ট করতে পারবা যে এই ধারণার মধ্যে আমরা কিভাবে ঢুকছি। তো আমি ওই শায়েখের নামটা না বলে এই মুহূর্তে একটু বিতর্ক আছে ওনাকে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে। তো যাই হোক, উনি এখন তোমার প্রশ্ন আসতে পারে না যে উনি টাকা পয়সা গত ৩৫ বছর ধরে কোনো টাকা পয়সা টাচ করে না, উনি কেমনে চলে? অথচ উনি কিন্তু ঢাকায় খুবই এস্টাবলিশড একটা লাইফ উনি লিড করেন। উনি হচ্ছে মানে নাম বললে তুমি চিনবা এইরকম। এখন এইটা যখন আমিও শুনছি যে উনি টাকা পয়সা টাচ করেন না বা এরকম কিছু, তখন উনি তাহলে কিভাবে চলেন? তখন আমি জানলাম যে ওনার সেক্রেটারি আছে বা হচ্ছে ধরো ওনার পার্সোনাল সচিব। তো এই মানুষগুলো ওনাকে হচ্ছে যে ধরো মানে টাকা পয়সার ম্যানেজমেন্টটা টোটালি ওনারা করেন। এক, দ্বিতীয়ত ক্যাশলেস চলার ফলে হয় কি, উনি কিন্তু প্রচুর মানে আমি এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, কিন্তু মাল্টিপল টাইমস উমরা না হজ করছেন উনি। এই সমস্ত কিছু ওনার সঙ্গে যারা তারাই নর্মালি সামলায়। উনি টাকা পয়সা টাচ করেন না গত 35 ইয়ার্স ধরে। এখন আসো, মানুষ তো টাকা পয়সা কামায়, উনি যেরকম একটা লাইফ লিড করে ওইরকম একটা লাইফের জন্যই যে আমি হজ উমরা করতে পারবো, বাড়ি গাড়ি সমস্ত কিছু আমার থাকবে। তাহলে টাকা তুমি আয় করো ওই রকম একটা লাইফের জন্য, ওই লাইফ উনি লিড করেন টাকাকে স্পর্শ না করে।